বন্ধুরা থাকে না ওই যে বাধ্য বাবা মায়ের অবাধ্য সন্তান। অবাধ্য বাবা মায়ের বাধ্য সন্তান হয় না কখনো, বাধ্য বাবা মায়ের অবাধ্য সন্তান। খাবে দাবে ফুর্তি করে সবকিছু করবে কিন্তু বাবা মায়ের কথা শুনবে না, বাবা মায়েকে মূল্যায়নও করবে না। ঠিক তেমনি এক বাধ্য বাবা মায়ের অবাধ্য সন্তানের গল্প শুনেন। বাবা মা যত্ন করে টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। ছেলে কামাই করবে, ইনকাম করবে, ইনকাম করে বাবা মাকে খাওয়াবে। কিন্তু ঘটনা তো ঘটলো তখন যখন ছেলে বড় হলো, সবকিছুই ঠিক আছে, লেখাপড়াও শিখলো, কিন্তু সে বেঁকে বসলো যে আমি চাকরি করব না, চাকরি করব না, করব না, কারো গোলামি করব না। তার বায়না সে ব্যবসা করবে। তো বাবা মার অর্থ সম্পদ সবই আছে, কিন্তু বাবা মার কথা, ছেলে যদি করতে না পারে, ছেলে যদি কখনো শিখতে না পারে, তাহলে ছেলেকে কিভাবে সে ব্যবসা ধরায় দিবে, কিভাবে টাকা পয়সা দিবে? কারণ ছেলে তো কখনো তাদেরকে কোনো কিছু কামাই করে আইনে দেখাইতে পারে নাই বা কামাই করে খাওয়াইতে পারে না। যে কথা সেই কাজ বাবা মা নিষেধ করে দিছে, না আমাদের পক্ষে তোমাকে টাকা ইনভেস্ট করে ব্যবসা ধরিয়ে দেওয়া সম্ভব না। তাহলে কি করা যায়, কি করা যায়? ছেলেও ঘুরে বেড়াচ্ছে, বাবা মা মনে করেন যে দিব্যি দিন কাটাচ্ছে, ছেলে ছেলের মতো ঘুরে বেড়াচ্ছে। এভাবে একটা সময় দীর্ঘ সময় চলে যায়। চলে যাওয়ার পরে যখন একটু বয়স হয়, তখন ছেলে বুঝতে পারে না আমার তো কিছু একটা করা লাগবে, এভাবে তো দিনকাল চালানো যাবে না। তখন ছেলে বুদ্ধি করে বলে যে না, অনেক দিনে তো দেশে কাটালাম, এবার একটু বিদেশে কাটে আসি। তো যে কথা সেই কাজ, বাবা মাকে প্রস্তাব দিল যে মা আমি বিদেশ চলে যাব। তখন বাবা মা রাজি হলো, ঠিক আছে তুমি বিদেশ যাবা, যাও, কোনো আপত্তি নাই। কোন দেশে যাইতে চাও? তোমার কাকা আছে কুয়েতে, তোমার মামা আছে সৌদি আরবে, তুমি এগুলা দেশে যাও। ছেলের কথা, না আমি ইউরোপে যাব। ইউরোপের স্বপ্ন তার মাথায় ঢুকছে, ইউরোপে যাবে। আচ্ছা ঠিক আছে, ইউরোপে কার মাধ্যমে যাবা? দালালের মাধ্যমে আমরা যাইতে দেবো না। তোমার যদি নিজস্ব কোনো লোক থাকে, আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, তাহলে বলো, তাদের মাধ্যমে আমি যাইতে দেবো। তো সে অনেক খোঁজাখুঁজি করে, না কেউ তো নাই, তার তো কোনো আত্মীয় স্বজনও নাই, খুঁজে বের করতে পারে না। তখন মনে করেন যে লাইন গার্ড করতে করতে হঠাৎ করে তার এক দূর সম্পর্কের আত্মীয় বাড়ায় যে ইউরোপে থাকে। তো তার সাথে কথা অনুযায়ী যোগাযোগ করে, যোগাযোগ করার পর সে বলে যে ইউরোপে তো আসতে পারবেন, কিন্তু অনেক টাকা লাগবে, অনেক সময় লাগবে। আপনারা কি টাকা খরচ করতে পারবেন, ধৈর্য ধরতে পারবেন এবং সময় নিয়ে বসে থাকতে পারবেন, সময় দিতে পারবেন? তখন ছেলেটি বলে আমি তো বসে আছি ভাই, আমার জন্য ব্যবস্থা করেন, আমি যত সময় লাগুক আমি ইউরোপে যাব। ঠিক আছে, ইউরোপে যাবা, তুমি ভিসা পাসপোর্ট রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তুমি পাসপোর্ট করো, পাসপোর্ট করে পাসপোর্ট জমা দাও। পাসপোর্ট করে পাসপোর্ট জমা দিছে, পাসপোর্ট নিয়ে সে দীর্ঘদিন মনে করেন যে তার সে আত্মীয় তার জন্য চেষ্টা করে যাচ্ছে। তার সে আত্মীয় যখন চেষ্টা করে যাচ্ছে, তাহলে সেও তো আশে আছে হবে হবে হবে। এভাবে দীর্ঘদিন চলে যায়, সময় যায়, মাস যায়, বছর যায়, না কোনো রেজাল্ট নাই, কোনো রেজাল্ট নাই। সেও কিছু করতে পারে না। এদিক দিয়ে অনেকগুলো টাকা তার কাছে ইনভেস্ট করা আছে, তাকে যাবে বলে অনেকগুলো টাকা দিয়ে রাখছে। ১ মাস, ২ মাস, ৬ মাস করতে করতে এভাবে প্রায় ২ বছর কেটে যায়। ছেলেও মনে করেন যে বিদেশ যাবে, বিদেশ যাবে করতে করতে বাবার বসে থেকে খেতে খেতে বাবার অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু ছেলে দেশেও কিছু করে না, তার বিদেশ যাওয়ারও কোনো ব্যবস্থা হয় না। কারণ বিদেশ তো এত সহজ জিনিস না রে ভাই, বিদেশ কইলেই যাওয়া যায় না। আর সেটা যদি ইউরোপ, আমেরিকা হয়, অস্ট্রেলিয়া হয়, তাহলে তো আরো কঠিন। ঠিক এই ফান্দে পড়ে বগার মতো মনে করেন যে এখন ছেলেও কাঁদতেছে, ছেলের বাপ মাও কাঁদতেছে। এদিক দিয়ে মনে করেন যে অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে তার পিছনে। দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ার জন্য অনেকগুলো টাকা তার আত্মীয়কে দেওয়া হয়েছে। এখন সেও কোনো ব্যবস্থা করতে পারে না, তারও কোনো ব্যবস্থা হয় না। তারও মনে করেন যে যাওয়ার ইচ্ছা শেষ হয় না, সেও নিবে 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 করতে করতে সেও নিতে পারে না। এখন বলেন এই অবস্থায় অনেকেই আমাদের দেশে আছে যারা বিদেশ যাবে করতে করতে টাকা ইনভেস্ট করছে, সময় ইনভেস্ট করছে, অপেক্ষায় আছে, কোনো কর্ম করে না, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, শুধু ঘুরে আর খায়, ঘুরে আর খায়। আর মানুষ জিজ্ঞেস করলে বলে আমি ইউরোপে যাব, আমি আমেরিকায় যাব, আমি অস্ট্রেলিয়ায় যাব, আমি সৌদি আরব যাব, আমি দুবাই যাব। আরে ভাই একটা কর্মের সাথে লেগে থাকো, লেগে থাকার পরে একটা সময় না একটা সময় তোমার ব্যবস্থা হবেই। সে সময় তুমি যখন সময় আসবে তখন তুমি এটা ছেড়ে ওটাতে চলে যাও। কিন্তু বেকার বসে থেকে জীবন, যৌবন এবং সময় কোনটাই নষ্ট করা ঠিক না। সাথে অর্থটাও নষ্ট হচ্ছে। আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের মাইন্ডে লাগতে পারে। যদি মাইন্ডে লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।